হ্যালো এভরিওয়ান, ব্লিচের এনিমি জগতে আপনাকে স্বাগতম। আশা করি ভালো আছেন। আজকে আমি ব্লিচের এপিসোড নাম্বার 12কে এক্সপ্লেন করতে চলেছি। আগের সবগুলো এপিসোড আমার চ্যানেলে দেওয়া আছে, আপনি চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন। তাহলে চলুন 12 নম্বর এপিসোড শুরু করি। আগের এপিসোড যেখানে শেষ হয়েছিল, এই এপিসোডও ঠিক সেখান থেকেই শুরু হয়। ইচিকো ইশিদাকে ফাইটের রুলস বুঝিয়ে দেওয়ার জন্য বলে। ইশিদা তার পকেট থেকে একটা কয়েন বের করে বলে, আমাদের ফাইটে এটা সাহায্য করবে। ইচিকো জিজ্ঞেস করে, এটা আবার কি? ইশিদা বলে, এটা হচ্ছে হলোবেট। আমি যদি এটাকে ভেঙে ফেলি তাহলে হলরা এখানে চলে আসবে। আমাদের মধ্যে যে সবচেয়ে বেশি হলকে মারতে পারবে সে বিজয়ী হবে। রুলসটা একদমই সহজ। এটা শুনে ইচিকো অনেক অবাক হয়। সে বলে, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি আমার সাথে কি মজা করছো? শুধুমাত্র আমাদের ফাইটের জন্য তুমি পুরো শহরের মানুষের জীবন বিপদে ফেলতে পারো না। তুমি নিজেকে কি মনে করো যা ইচ্ছা হয় তুমি তাই করতে পারবে? ইশিদা বলে, তুমি নিজের মুখ বন্ধ রাখো। সাধারণ মানুষকে নিয়ে তোমার ভাবতে হবে না। আমি সবগুলো হলকে মেরে ফেলবো। তাছাড়া তোমার শক্তির উপর যদি তোমার বিশ্বাস থাকে তাহলে আমার চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করো। এটা বলে সে কয়েনটাকে ভেঙে ফেলে। কয়েনটা ভাঙার কিছুক্ষণের মধ্যেই সেখানে একটা হলো চলে আসে। হলোটা কিছু করার আগে ইশিদা একটা তীর মেরে হলোটাকে মেরে ফেলে। ইচিকো প্রচন্ড রাগে ইশিদার কলার ধরে বলে, সবকিছু আগের মতো করো, সেই সাথে এইসব হলকে এখান থেকে দূর করো। ইশিদা বলে, রাগ করছো কেন? এই বেটটার জন্য খুব শীঘ্রই এই শহরটাতে অনেক হলো চলে আসবে, তাই এখন আমার কলার ছাড়ো আর এই শহরের মানুষকে বাঁচাও। এটা শুনে ইচিকো তার কলার ছেড়ে দেয়। তার সাথে ইচিকো একটা গালিও দেয়। ইশিদা বলে, ভুলে যেও না, হলরা তাদের উপরই হামলা করে যাদের স্পিরিট এনার্জি অনেক বেশি। এই কথা শোনার পর ইচিকোর মনে পড়ে তার বোনদের স্পিরিট এনার্জি অনেক বেশি। এই কারণেই আগেও তাদের উপর হলরা হামলা করেছিল। সে তার বোনদেরকে বাঁচাতে দৌড়াতে শুরু করে। কনও তার সাথে চলে যায়। ইশিদা বলে, তার মানে তুমি এখনো লক্ষ্য করোনি তোমার আশেপাশে অনেক মানুষ আছে যাদের স্পিরিট এনার্জি অনেক বেশি। তারপরও কোনো ব্যাপার না, তোমার জন্য আমি ওদের সবাইকে বাঁচাবো। তারপর তুমি বুঝতে পারবে তুমি কতটা দুর্বল। ইশিদা কারো কথা মনে করে। তারপর সে বলে, আমি সোল রিপারদেরকে পছন্দ করি না। সিন শিফট হয় তাসুকির উপর। তাসুকির সামনে একটা কাপল ছিল। সেই কাপলগুলা অনেক রোমান্টিক কথাও বলছিল। তাসুকি এসব দেখে বিরক্ত হয়ে বলে, দিন দুপুরে তোমরা এসব কি করছো? তাসুকি বিরক্ত হয়ে চলে যাচ্ছিল। তখনই ওরিহিমে এসে বলে, তুমি কি ফ্রি আছো? তাসুকি ওরিহিমেকে দেখে মনে মনে বলে, যেদিন আমি ওরিহিমের বাসায় গিয়েছিলাম সেদিন যা হয়েছিল আমি অলমোস্ট সব ভুলে গিয়েছি। শুধু মনে আছে আমার শরীরে অনেক ব্যথা করছিল। সেই সাথে আমি একজন মেয়েকে দেখেছিলাম, যে মেয়েটা একদম রোকেয়ার মতো দেখতে। প্রথমে ভেবেছিলাম এটা হয়তো আমার স্বপ্ন। পরে যখন এই ব্যাপারে আমি ওরিহিমের সাথে কথা বলি তখন আমি জানতে পারি ওরিহিমে নিজেও একই স্বপ্ন দেখতে পায়। সেদিনের পর থেকে আমি অদ্ভুত জিনিস দেখতে পাই। আসলে তাসুকি সোলদেরকে দেখতে পাচ্ছিল, কারণ তাসুকির স্পিরিট এনার্জি অনেক বেশি হয়ে গেছে। এটারও একটা কারণ আছে, আপনারা পরে জানতে পারবেন। তখনই তাসুকির সামনে একটা স্পিরিট চলে আসে। সেই স্পিরিটটা তাসুকিকে অনেক বিরক্ত করছিল। মানে স্পিরিটরা যে এত দুষ্টু হয় এই স্পিরিটটাকে না দেখলে বুঝতেই পারতাম না। তাসুকি চিৎকার করে বলে, তুমি আমাকে বিরক্ত করা বন্ধ করো। স্পিরিটটা চলে যায়। ওরিহিম এটা শুনে ভয় পায়। তাসুকি ওরিহিমের কাছে মাফ চায় আর বলে, কি হয়েছে? ওরিহিমে ভয় বলে, বেশি প্রয়োজনীয় কিছু না। তখনই তারা শুনতে পায় উপর থেকে কিছু একটা পড়ে গেছে। তাসুকি ওদেরকে সাহায্য করার জন্য সেখান থেকে চলে যায়। আমরা কারিনকে দেখতে পাই। কারিন ফুটবল খেলছিল। কারিন হঠাৎ থেমে যায়। সে আকাশের দিকে তাকিয়ে অনেক ঘাবড়ে যায়। কারিনের কাছে মনে হচ্ছিল কোনো একটা সমস্যা আছে। এদিকে ইচিকো কারিনের স্কুলে আসে। সেখানে থাকা একটা হলকে মেরে ফেলে। ইচিকো এই পর্যন্ত 3টা হলকে মেরেছে। তারপর সে কারিনকে খুঁজতে চলে যায়। এদিকে ইশিদা হলকে সহজেই মারছিল। এই অল্প সময়ে সে অলরেডি 11টা হলকে মেরে ফেলেছে। উড়াহারাকে দেখানো হয়। উড়াহারা হঠাৎ করে অনেক সিরিয়াস হয়ে যায়। সে বুঝতে পারে কোনো একটা সমস্যা আছে। আগের এপিসোডে আমরা দেখেছিলাম রুকিয়া উড়াহারার সাথে দেখা করতে এসেছিল। রুকিয়া জিজ্ঞেস করে কি হয়েছে। তখনই রুকিয়ার ফোনে হলর সিগন্যাল আসে। সাথে সাথেই সিগন্যালটা নাই হয়ে যায়। রুকিয়া খুশি হয়ে বলে, ইচিকো অনেক ভালো কাজ করছে। হলো আসার আগেই সে হলদেরকে মেরে ফেলে। তখনই আবার হলর সিগন্যাল আসে আর নাই হয়ে যায়। রুকিয়া একটু অবাক হয়। সে বলে, এসব কি হচ্ছে? তখনই রুকিয়া দেখে চারপাশ থেকে অনেক হলো আসছে। রুকিয়া এটা দেখে অনেক ভয় পেয়ে যায়। রুকিয়ার ঘাম ছুটতে শুরু করে। সে বাইরে এসে দেখে হলদের দুনিয়ার গেট খুলে গেছে। এটা দেখে সে বলে, এগুলো কি হচ্ছে? আবার ইচিকোকে দেখে। ইচিকোর সামনে 3টা হলো চলে আসে। ইচিকো 3টা হলোকে মেরে ফেলে। এদিকে ইশিদাও হলদেরকে মারছিল।
আমরা চাঁদকেও দেখতে পাই। চাঁদ তার বন্ধুদের সাথে খাবার খেতে যাচ্ছিল। চাঁদ আকাশের দিকে তাকিয়ে বুঝতে পারে কোনো একটা সমস্যা আছে। চাঁদের বন্ধু বলে, জলদি করো, তুমি যদি এভাবে দাঁড়িয়ে থাকো তাহলে আমাদের লাঞ্চ ডিল ক্যান্সেল করে দেব, তারপর আমি আমাদের ডিল অন্যভাবে পূরণ করব। চাঁদ বলে, আমি এটা হতে দিব না, আমি আসছি। চাঁদ আকাশের দিকে তাকিয়ে বলে, অনেক খারাপ একটা ফিল হচ্ছে, এই ফিলটা আগেও হয়েছিল। তখনই চাঁদের বন্ধু চাঁদকে লাথি মারে, তাতে কোনো লাভ হয় না, উল্টো সে নিজেই পড়ে যায়। চাঁদের বন্ধু রাগ হয়ে বলে, তুমি কি আসবে নাকি এখানে দাঁড়িয়ে থাকবে? আমি পার্ট টাইম জব করে কোনো রকমে জীবন পার করছি, তার মধ্যে আবার তোমাদেরকে খাবারও খাওয়াচ্ছি। আমি তোমার মতো বেপরোয়া ছাত্র না। আসলে চাঁদের বন্ধু ওদের সবাইকে খাবার খাওয়াবে, এই জন্যই সে একটু রেগেছিল। কিপটা মানুষরা যেমন হয় আর কি। সে চাঁদের কলার ধরে বলে, এখন বলো, আমি শুধু এক বাটি ভাতের জন্য বেঁচে আছি। চাঁদও লক্ষ্মী ছেলের মতো এটা রিপিট করে। ওরা চলে যাচ্ছিল, তখন একটা হলো এসে ওদের উপর হামলা করে। হলোটা আবার তাদের উপর হামলা করে। চাঁদ ওদেরকে বাঁচিয়ে নেয় আর বলে এখান থেকে পালিয়ে যাওয়ার জন্য। চাঁদ বুঝতে পারে হলোটা শুধু তার উপরই হামলা করছে, এই জন্যই সে দৌড়াতে শুরু করে। চাঁদ মনে মনে বলে, ও যেহেতু শুধু আমার পেছনে আছে, তাই এখন আমাকে এমন একটা জায়গায় যেতে হবে যেখানে আশেপাশে কেউ নেই। আবার কারিনকে দেখানো হয়। কারিন বল মেরে একজনের নাক ফাটিয়ে দেয়। বাকিরা কারিনের উপর অনেক রাগ হয়। তারা বলে, তোমার কি হয়েছে? তুমি এভাবে যেখানে সেখানে বল মারতে পারো না। যার নাক ফেটে গেছে সে এসে বলে, তুমি কি আমার সাথে মজা করছো? কারিন শুধু ওদের দিকে একটু তাকায়, এতেই ওরা তিনজন ভয় পেয়ে যায়। ওরা তিনজন ভয়ে ভয়ে জিজ্ঞেস করে, তুমি কি এখন আমাদের সাথে ফাইট করতে চাও? তাহলে আসো, আমরাও দেখিয়ে দেব কে বেশি শক্তিশালী। কারিন ওদের কাছে মাফ চায় আর বলে, মনে হয় আমার বাড়ি যাওয়া দরকার। কারিন সেখান থেকে চলে আসে আর মনে মনে বলে, আজকের দিনটা বেশি ভালো না। আকাশের অবস্থা খুবই খারাপ, আমার কাছে অদ্ভুত ফিল হচ্ছে। মনে হয় বাসায় গিয়ে ঘুমালে একটু ভালো লাগতে পারে। তখনই সেখানে চাঁদ চলে আসে। চাঁদ অনেক হাঁপাচ্ছিল। কারিন বলে, তুমি তো ইচিকোর বন্ধু, যে ওই পাখিটার সাথে ছিলে। হলোটা তখনই তাদের উপর হামলা করে। চাঁদ কারিনকে বাঁচিয়ে নেয়। কারিন হলোকে দেখে বলে, এসব কি হচ্ছে? চাঁদ মনে মনে বলে, এটা দাঁড়িয়ে আছে, তার মানে সে আমাদের উপর নজর রাখছে। আমি যদি ওকে দেখতে পেতাম তাহলে ভালো হতো। তখনই কারিন বলে, এটা আবার চলে এসেছে, কিন্তু এই জিনিসটা কি? চাঁদ জিজ্ঞেস করে, তুমি কি ওকে দেখতে পাচ্ছ? কারিন ভয় পেয়ে বলে, দেখতে পাচ্ছি মানে? আমি ওকে ক্লিয়ার দেখতে পাচ্ছি, ও আমাদের সামনেই আছে। হলোটা আবার এটা করতে আসে। কারিন বলে, পালাও এখান থেকে। চাঁদ কারিনকে নিয়ে আবার সেখান থেকে দূরে চলে যায়। চাঁদ জিজ্ঞেস করে, সে কোথায় আছে আমাকে বলো। কারিন বলে, ও আবার আমাদের উপর হামলা করতে আসছে। চাঁদ ডজ করে নেয় আর কারিনকে নিয়ে দৌড়াতে শুরু করে। কারিন বলে, এটা বলো না তুমি ওকে দেখতে পাচ্ছ না। চাঁদ বলে, আমি শুধু একটু একটু দেখতে পাই, তাও আবার ক্লিয়ার না। কারিন আর কোনো উপায় না পেয়ে বলে, তুমি আমাকে টাইট করে ধরে রাখো, আমি তোমাকে বলছি সে কোথায় আছে। চাঁদ রাজি হতে চায় না। কারিন বলে, আমি এটা করতে পারবো। তাছাড়া এই প্রথম আমি মনস্টারকে দেখতে পাই, বিষয়টা এমন না, আমি আগেও ওদেরকে দেখেছি। ওরা আমাকে বিরক্ত করে, শুধু আমাকেই না, তারা ইচিকোকে বিরক্ত করে। চাঁদ এটা শুনে একটু অবাক হয়। তখনই হলোটা আবার তাদের উপর হামলা করে। চাঁদ হলোর হামলা ডজ করে হলোকে একটা পাঞ্চ মারে। হলোটা রাগ হয়ে চাঁদের উপর আবার হামলা করে। হলোর হামলা চাঁদ এবার ডজ করতে পারে না, সে অনেক আহত হয়ে যায়, সেই সাথে জ্ঞানও হারিয়ে ফেলে। তখনই সেখানে বাকি বাচ্চাগুলো চলে আসে। বাচ্চাগুলো চাঁদকে দেখে বলে, ওর মাথা থেকে তো রক্ত বের হচ্ছে। তারা কারিনকে জিজ্ঞেস করে, তুমি কি মানুষটার সাথে মারামারি করেছো? বাচ্চারা আর কি ভাবতে পারে, ওদের মাথায় তো বুদ্ধিই নেই। তা না হলে এত বড় মানুষকে কারিন কিভাবে মারতে পারে? কারিন ওদেরকে চলে যেতে বলে। ওরা কারিনের কথা শুনছিল না। তখনই হলোটা বাচ্চাগুলোর পিছনে চলে আসে। কারিন ওদেরকে থামানোর চেষ্টা করে। তখনই চাঁদের জ্ঞান ফিরে আসে। চাঁদ দেখে কারিন ওদেরকে থামানোর চেষ্টা করছে। তখনই চাঁদের অতীতের কথা মনে পড়ে। আমরা চাঁদের অতীত দেখতে পাই। চাঁদ কারোর সাথে মারামারি করে এসেছিল। আবুলু নামের একজন মানুষ বলে, তুমি আবার কাউকে মেরেছ? কাউকে মারলে কি হয়? সে তোমাকে ব্যথা দিয়েছে, তুমিও তাকে ব্যথা দিয়েছো, এখানেই তো শেষ হয়ে যায়। তারপর তিনি চাঁদের মাথায় হাত রেখে বলে, তুমি অনেক শক্তিশালী, তুমি অনেক লম্বা আর অনেক হ্যান্ডসাম। এই সব কিছু মানুষ স্বপ্ন দেখে, আর তুমি সেই সব কিছু নিয়ে জন্মেছ। এই দুনিয়াতে অনেক রকম মানুষ আছে, আমি তাদের সম্পর্কে জানি না। আমি শুধু এটাই জানি, তোমাকে দয়ালু হতে হবে, তোমাকে তোমার জীবনের লক্ষ্য খুঁজে বের করতে হবে। এইসব শুনে চাঁদের চোখে পানি চলে আসে। সিন আবার বর্তমানে আসে। চাঁদ এইসব কিছু মনে করে আস্তে আস্তে উঠে দাঁড়ায় আর বলে, আমি অনেক শক্তিশালী, আমার শরীর অনেক বড়, তাই আমি ওদেরকে বাঁচাবো। এখন শুধু আমাকে আরেকটু শক্তি বাড়াতে হবে। তারপর সে পুরো শক্তি দিয়ে হলোকে একটা পাঞ্চ মারে। এইবারের পাঞ্চটা এতটাই শক্তিশালী ছিল, পাঞ্চের এফেক্টে হলোর একটা হাত গায়েব হয়ে যায়। আমরা চাঁদের হাতে একটা আর্মার দেখতে পাই।
কারিন এটা দেখে অনেক অবাক হয়ে যায়। হলোটা আবার উঠে দাঁড়ায়। চাঁদ হলোর কাছে গিয়ে তাকে আরো একটা পাঞ্চ মারে। এবারে পাঞ্চে হলোটা মারা যায়। এখানে চাঁদ নর্মাল মানুষ হয়ে কিভাবে সে লেভেল আপ করলো, এটা নিয়েও হয়তো অনেকের মনে প্রশ্ন আছে। আমি একটু ক্লিয়ার করে দিই। আসলে চাঁদ আগের বার হলোর অ্যাটাক থেকে বেঁচে গিয়েছিল, এই জন্য চাঁদের স্পিরিট এনার্জি অনেক বেড়ে গেছে। চাঁদের স্পিরিট এনার্জি সেই সাথে শরীরের শক্তি দুটো মিক্স হয়ে চাঁদের শক্তি লেভেল আপ করেছে। এই জন্যই তার হাতে আর্মার চলে এসেছে। কারিন চাঁদকে জিজ্ঞেস করে, তুমি কি ঠিক আছো? চাঁদ হাতে লাইক দেখে বলে সে ঠিক আছে। এটা দেখে কারিন বলে, এভাবে কে বলে ঠিক আছে? তখনই চাঁদ মাটিতে পড়ে যায়। আসলে চাঁদ অনেক আহত ছিল। চাঁদ মনে মনে বলে, আমি বুঝতে পারলাম না আমার হাতে আর্মারটা কিভাবে আসলো, কিন্তু এই আর্মারটা আসার পর অসাধারণ কিছু ফিল হতে শুরু করে। হঠাৎ করে আমি এই মনস্টারটাকে দেখতে পাচ্ছিলাম। এসব কিভাবে হলো? আসলে চাঁদের সাথে কি হয়েছে সে নিজেও বুঝতে পারছিল না। কারিন চাঁদের কাছে আসে। চাঁদ জিজ্ঞেস করে, ইচিকোর বোন, তুমি কি ব্যথা পেয়েছো? কারিনের চোখে পানি চলে আসে। কারিন বলে, গাধা, এখানে একমাত্র তুমিই ব্যথা পেয়েছো। চাঁদ বলে, এটা তো ভালো কথা। তখনই কারিন চাঁদকে একটা লাথি মারে। একদম ঠিক আছে, মরাটাকে আরো মারো, এটাই নিয়ম। কারিন বলে, এটা একদমই ভালো না। আঘাত পাওয়ার পর এটা কিভাবে ভালো হতে পারে? তুমি কি নিজেকে হিরো বানাতে চাও? তুমিও একদম ইচিকোর মতো। চাঁদ চুপ করে এই সব কিছু শুনছিল। কারিন কি করবে বুঝে পাচ্ছিল না। সে অনেক অস্থির হয়ে যায়। কারিন চাঁদকে বলে, তুমি এখানেই থাকবে, কোথাও যাবে না। আমি আমার বাবাকে নিয়ে আসছি, তিনি তোমাকে দেখবে। এক প্রকার হুমকি দিয়ে কারিন চলে যায় তার বাবাকে আনতে। চাঁদ বলে, ইচিকোর ছোট বোনটা একদম ইচিকোর মতো লাথি মারে। তারপর অরিহিমেকে দেখানো হয়। তাসুকে আরেকটা মেয়ে উপর থেকে পড়া গ্লাস পরিষ্কার করছিল। এদিকে অরিহিমে বিল্ডিং এর ছাদের দিকে তাকিয়ে আছে। সেই সাথে সে অনেক ভয়ও পাচ্ছিল। আমরা বিল্ডিং এর ছাদে একটা ছায়াকে দেখতে পাই। 12 নম্বর এপিসোড এখানেই শেষ হয়। আসলে অরিহিমে আর তাসুকি একবার হলদের হামলা থেকে বেঁচে যাওয়ার পর তারাও এখন স্পিরিটদেরকে দেখতে পাচ্ছে। তাদের নিজেদেরও স্পিরিট এনার্জি অনেক বেড়ে গেছে। সেম জিনিসটা চাঁদের সাথেও হয়েছে। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। পরের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন।